রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আসহাবিহি সুম্মা ক্বালা, সাহাবা কেরাম সামনে ছিলেন, তাকাচ্ছেন, এই সাহাবা কেরাম শুনতে এই মহিলা কেমন যুক্তি দিয়া 5টা অসুবিধার কথা বললো, মহিলার অসুবিধা 5টা আর পুরুষের সুবিধা 5টা বললো, তোমার কাছে কেমন লাগলো? নবীজি বলেন, হাল সামিতুম মাকালাতা ইমরাতিন আহসানা সুআলান আন দীনিহা মিন হাযিহি, তোমরা ধর্ম সম্পর্কে এত সুন্দর প্রশ্ন জীবনে কোন নারীকে করতে শুনেছনি? সাহাবা কেরাম বলেন, লা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমরা এমন কোনদিন শুনি নাই। মা জানান্না আন্না ইমরাতান তাহতাদি লিমিসলি হাযা, আমাদের বিশ্বাস হয় না যে এমন একটা মহিলা এত সুন্দর করে 5টা প্রশ্ন করব, 5টা 10টা প্রশ্ন করব, মহিলাদের 5টা সমস্যা উল্লেখ করব আর পুরুষের 5টা সুবিধার কথা উল্লেখ করব, আমাদের কল্পনার বাহিরে এটা কেমনে হইল, এটা কেমনে হইল? ফালতাফাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইনতারিফি আসমা ওয়া আলিমি মা ওয়ারাকা মিনান নিসা। এরপরে আসমা বিনতে ইয়াজিদ আল আনসারিয়া ওই প্রশ্নকারিণী ব্যারিস্টার মহিলার দিকে তাকাইয়া নবী বললেন, হে আসমা, তুমি যে সকল নারীদের পক্ষ থেকে প্রশ্ন নিয়ে আসো, দাও দাও দাও, ওই নারীদেরকে আমার পক্ষ থেকে গিয়া ঘোষণা শোনায় দাও, ইন্না হুসনা তাবাউল ইহদাকুন্না লিজাওজিহা ওয়া তালাবুহা লিমারজাতিহি ওয়া ইত্তিবাউহা লিমাওয়াফাকাতিহি ইয়াজিলু কুল্লামা যাকারাতু লিররিজাল। হে আসমা, তুমি পুরুষদের জন্য যে 5টা ফ্যাসিলিটির কথা বলছো, পুরুষ জুমার নামাজ যাইতে পারে, তোমরা যাইতে পারো না, পুরুষ 5 ওয়াক্ত জামাতে যাইতে পারে, তোমরা যাইতে পারো না, পুরুষ লোকে দেখতে যেতে পারে, তোমরা যেতে পারো না, পুরুষ জানাজা যেতে পারে, তোমরা যেতে পারো না, পুরুষ জিহাদে যাইতে পারে, তোমরা যেতে পারো না। আমি তোমাদেরকে সংক্ষেপ বলে দিচ্ছি, সংক্ষেপ তোমরা যদি 3টা কাজ যদি করো, 1 নম্বর ইন্না হুসনা তাবাউল ইহদাকুন্না লিজাওজিহা, তোমাদের যে স্বামী আছেন স্বামীর সাথে সুন্দর আচরণ যদি করতে পারো, 1 নম্বর। আর 2 নম্বর হইল ও তলবুহা লিমারজাতিহি, স্বামী কোন কাজে সন্তুষ্ট হয় যদি জিজ্ঞাসা করো, হে আমার স্বামী, আপনি আমার কোন কাজে সন্তুষ্ট হন, কোন কাজে অসন্তুষ্ট হন, বারে বারে জিজ্ঞাসা করো। সকালে একবার জিজ্ঞায়, বিকালে আরেকবার জিজ্ঞায়, স্বামী আমার কাজে আপনি সন্তুষ্ট কিনা, আমার কোন কাজে সন্তুষ্ট, কোন কাজে অসন্তুষ্ট, এগুলি জিজ্ঞাসা কইরা কইরা যদি কোনো স্বামীর সাথে স্ত্রী চলে। আর 3 নম্বরে অনেক সময় আছে স্বামী মুখ দিয়া বলে না যে আমার জন্য ঠান্ডা পানি নিয়ে আসো, আমাকে বাতাস করো, কিন্তু ওই স্বামীর মনের দিকে তাকাইয়া তার কি প্রয়োজন ওই চাহিদা যদি নারী পূরণ করতে পারে, তাহলে কাজ যদিও 3টা, কিন্তু 3টা কাজে স্বামীর লোক সন্তুষ্ট। 1 নম্বরে যে স্বামীর সাথে সুন্দর আচরণ করা, 2 নম্বরে স্বামী কোন কাজে খুশি হয় এটা খুঁজা খুঁজা বের করা, জিজ্ঞাসা করে বের করা, আর 3 নম্বরে শুধু স্বামী বলতো আর করতাম আমি অপেক্ষায় না, স্বামীর মন কোন সময় কি চায় এইটা তার মনের দিকে তাকাইয়া সিচুয়েশন বুঝে তার সাথে চলাফেরা করা। এই 3টা কাজ যদি কেউ নারী করতে পারে, নবীজি বলেন, ইয়াদিলু মা কুল্লামা যাকারতু লিররিজাল। হে আসমা, পুরুষরা 5টা কাজ কইরা, জিহাদ কইরা যে পরিমাণ সওয়াব পায়, রোগী দেখা যে পরিমাণ সওয়াব পায়, জানাজা দিয়া যে পরিমাণ সওয়াব পায়, জুমার নামাজ পড়া যে পরিমাণ সওয়াব পায়, ঈদের নামাজ পড়া যে পরিমাণ সওয়াব পায়, 5 ওয়াক্ত জামাতে গিয়া নামাজ পড়া যে পরিমাণ সওয়াব পায়, নারী শুধু স্বামীকে সন্তুষ্ট রাখার চেষ্টা কইরা এই পরিমাণ সওয়াব পাইয়া যাবে। তাইলে আমরা দেশে একটা কথা বলি, লইরা সইরা 12 গরু বইয়াতে, হ্যাঁ, আমি অত কষ্ট করতে লাগি, আমি যদি সওয়াব আমার উদ্দেশ্য হয়, আমার যদি আল্লাহকে সন্তুষ্ট করা আমার উদ্দেশ্য হয়, তাইলে আমি কিসের জন্য জুমার নামাজ পড়ার জন্য মরে যাই, কিসের জন্য আমি 5 ওয়াক্ত নামাজ দেব, কিসের জন্য জানা যায় সংসদের
মানে দক্ষিণ চত্বরে আমি যাওয়ার জন্য পাগল হইব, কোনো কারণ তো নাই। যেহেতু আমার স্বামীর সন্তুষ্ট করলে, স্বামীর সাথে সৎ ব্যবহার করলে, স্বামী কোন কাজে খুশি জিজ্ঞাসা করলে এবং স্বামীর মন বুঝা চললে, যেহেতু সবগুলি প্যাকেজ আকারে আমার জন্য আসা যায়, আমার জন্য এর থেকে আর বাড়াবাড়ি করার কোনো দরকার নাই। আজকে জানাজা হবে সংসদের দক্ষিণ চত্বরে, ওইখানে সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে মহিলাদের জন্য জানাজা করার ব্যবস্থা আছে। এবং সবাই জিজ্ঞাসা করে, কোনদিন শুনলাম না মহিলাদের জানাজার নামাজ দেওয়ার কথা, সরকার দিকে মানে সরকারও দেওয়া শুরু করছে। হ্যাঁ, বলছে আঙ্গুল আগর বাচ্চা দিতে জকের পুরুষ কিসলিয়ে উম্মি আগর ফত করে তার মোল্লা মুন্সি কিসলিয়ে। সরকার এখন ফটো দেওয়া শুরু করছে, সেও জানাজার নামাজের জন্য মহিলাদের ব্যবস্থা করে দিচ্ছে। আর আরো কিছু মানুষ আছে, এরা বলে আমরা যদি ক্ষমতায় যাই প্রত্যেকটা মসজিদে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা কইরা দেব। এই যে ঘোষণা, এর মধ্যে ভালো আছে মন্দ আছে। ভালো কোনটা, যে কোনো মহিলা টাউনে গেল, ডাক্তারে গেল, এখন নামাজ পড়া দরকার লাগলো, এই টাইমে তার নামাজ পড়তে পারতো না, যদি তার জন্য একটা জায়গা থাকে সে নামাজটা পড়তে পারলো না। কিন্তু যদি 5 ওয়াক্ত নামাজের জন্য জায়গা করা হয়, কেউ যদি জায়গা করে অসুবিধার জন্য, আর মহিলা 5 ওয়াক্ত চলে যায় এখানে, তাইলে কিন্তু এটা ফিতনা তৈরি হবে। ও বুয়ুতুহুন্না খায়রুল্লাহুন্না, নবীজি বলেছেন মহিলাদের জন্য নিজের ঘরে নামাজ পড়া তার জন্য শ্রেষ্ঠ। সুতরাং মহিলা ঘরে বৈশা নামাজ পড়া যেই পরিমাণ সওয়াব পায়, সে জামাতে গিয়া মসজিদে গিয়া ওই পরিমাণ সওয়াব পায় না, এটা যদি নিশ্চিত হয়ে থাকে। আচ্ছা, তাইলে আমরা কেন অতিরিক্ত কষ্ট করার চেষ্টা করবো? এই কারণে আমরা বলবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত বড় সৌভাগ্য দিয়েছেন, আমি ঘরে বসে বসে অনেক সওয়াব হাসিল করতে পারি, অনেক লাভ আমার হতে পারে। এই কারণে আমরা যারা মা বোনেরা আছি, আশা করি বুঝতে পেরেছেন আপনাদের বাহিরে যাওয়া দরকার নাই, এক্সট্রা কোনো কষ্ট করা দরকার নাই। একটাই মাত্র আপনার দায়িত্ব, স্বামীর আনুগত্য করা, বিয়ের আগে বাবা এবং ভাইয়ের আনুগত্য করা, আপনি যে পুরুষের অধীনে আছেন তার মালের হেফাজত করা। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, মহিলা যদি 4টা কাজ করে, 1 নম্বরে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 2 নম্বরে রমজান মাসে রোজা রাখে, এরপরে 3 নম্বরে হইল যে ও হাফিজাত ফরজাহা ও আহসানাত ফরজাহা, তার লজ্জাস্থানকে যদি হেফাজত করে, ও আতাআত বালাহা, আর স্বামীর আনুগত্য করে, ফাতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, সে জান্নাতের 8টা দরজার যে কোনো একটা দরজা দিয়া হাসতে হাসতে প্রবেশ করতে পারে। এইবারে আসি, নারীরা কিন্তু